পিরামিড, যা ইতিহাসের পাতায় এখনও রহস্য হয়ে রয়েছে এবং সময়ের সাথে সাথে প্রশ্নের জন্ম দিয়েই চলেছে। আজ থেকে প্রায় 4500 বছর আগে কিভাবে এত নিখুঁতভাবে এগুলি নির্মাণ করা সম্ভব হয়েছিল, আর কেনই বা এগুলি নির্মাণ করা হয়েছিল? আজকের ভিডিওতে আমরা পিরামিডের রহস্যের জগতে প্রবেশ করব আর জানার চেষ্টা করব এর অজানা কিছু গল্প। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন তাদের ফারাওরা দেবতার সমান এবং মৃত্যুর পর তারা তাদের পরকালীন জীবনে প্রবেশ করেন। মূলত প্রাচীন সময়ে মিশরের শাসকদেরকে ফারাও বলা হতো। এই বিশ্বাস থেকেই ফারাওদের সমাধি হিসাবে পিরামিড নির্মাণ করা হয়। পিরামিডগুলি হলো আসলে সমাধিক্ষেত্র, যেখানে ফারাও এবং তার পরিবারের সদস্যদের মমি করে সমাহিত করা হতো এবং তাদের সঙ্গে মূল্যবান ধনসম্পদ, অলংকার এবং প্রয়োজনীয় সামগ্রী রাখা হতো, যাতে পরকালীন জীবনে তারা সেগুলি ব্যবহার করতে পারেন। মিশরের গিজার কমপ্লেক্সের গ্রেট পিরামিড, যা খুফুর পিরামিড নামেও পরিচিত, বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম এবং একমাত্র টিকে থাকা নিদর্শন। আনুমানিক খ্রিস্টপূর্ব 2560 সালে নির্মিত এই পিরামিড ফারাও খুফুর সমাধি হিসাবে তৈরি করা হয়েছিল। প্রায় 146 মিটার উচ্চতার এই পিরামিড একসময় পৃথিবীর সবচেয়ে উচ্চতম কাঠামো ছিল। এটি প্রায় 23 লক্ষ চুনাপাথরের টুকরো দিয়ে তৈরি, যার প্রতিটির গড় ওজন প্রায় 2.5 টন। এমনকি কিছু চুনাপাথরের টুকরোর ওজন 80 টন পর্যন্ত হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আজ থেকে 4500 বছর আগে যখন কোনো উন্নত যন্ত্রপাতি ছিল না, তখন কিভাবে পিরামিড নির্মাণ করা সম্ভব হয়েছিল? পিরামিডের নির্মাণ প্রক্রিয়া নিয়ে বহু ব্যাখ্যা রয়েছে। বিশ্লেষকদের মতে পিরামিড নির্মাণ করার জন্য চুনাপাথরের পাহাড় থেকে পাথরের টুকরো কাটা হতো এবং নীলনদের মাধ্যমে নির্মাণস্থলে আনা হতো। শ্রমিকরা কাঠের স্লেজ ব্যবহার করে টুকরোগুলো সরাতেন। স্লেজ মূলত কাঠের তৈরি এক প্রকার পরিবহন যন্ত্র, যে যন্ত্র ব্যবহার করে প্রাচীন সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র নিয়ে যাওয়া হতো। এই স্লেজ ব্যবহার করে পিরামিড নির্মাণ করার পাথরগুলি নির্মাণস্থলে আনা হতো এবং র্যাম্প অর্থাৎ ঢাল ব্যবহার করে সেগুলি উপরে তোলা হতো। তবে এই র্যাম্প কত লম্বা বা কোন পদ্ধতিতে তৈরি ছিল তা নিয়ে আজও বিতর্ক রয়েছে, কিন্তু এগুলি শুধুমাত্র বিশ্লেষকদের মতামত। এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি কিভাবে এত বড় এবং ভারী পাথর নিখুঁতভাবে কেটে স্থাপন করা সম্ভব হয়েছিল। গবেষকরা মনে করেন এটি ছিল প্রচণ্ড শ্রম ও দক্ষতার ফল। তবে অনেকে মনে করেন প্রাচীন মিশরীয়রা এমন কিছু প্রযুক্তি জানতেন যা আমাদের কাছে এখনও অস্পষ্ট। কিছু ব্যাখ্যাতে তো আরও অদ্ভুত দাবি করা হয়েছে। কেউ কেউ মনে করেন পিরামিডের নির্মাণে ভিনগ্রহের প্রাণীদের অর্থাৎ এলিয়েনের সাহায্য ছিল, যদিও এই মন্তব্যের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিন্তু আপনি কি জানেন পিরামিডের ভিতর আসলে কীরকম? এর মধ্যে রয়েছে ফারাওদের সমাধি চেম্বার, সরু পথ এবং এমন কিছু গোপন কক্ষ আর চমকপ্রদ নকশা যার রহস্য ভেদ করা এখনও সম্ভব হয়নি। পিরামিডগুলি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এর মুখ সূর্যোদয় এবং সূর্যাস্তের দিক নির্দেশ করে, বিশেষ করে গ্রেট পিরামিড, যা পৃথিবীর 4টি দিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম নিখুঁতভাবে নির্দেশ করে। এটি প্রমাণ করে যে প্রাচীন মিশরীয়রা জ্যোতির্বিজ্ঞানে অত্যন্ত দক্ষ ছিলেন। এই ধরনের জ্যামিতিক নিখুঁততা সেই সময় কিভাবে সম্ভব ছিল তা আজও গবেষকদের চিন্তিত করে। পিরামিড ফারাওদের সমাধি হিসাবে নির্মিত হলেও অনেক পিরামিডে কোনো মমি পাওয়া যায়নি। এটি একটি বড় রহস্য যা গবেষকদের বিভ্রান্ত করে। তবে পিরামিডগুলো যে সমাধির জন্যই তৈরি করা হয়েছিল তা স্পষ্ট হওয়ার কারণে অনেক বিশ্লেষকরা মন্তব্য করেছেন যে কয়েক হাজার বছর আগে এগুলি নির্মাণ করা হয়েছিল। তাই এত বছরে কেউ হয়তো পিরামিডে অবস্থিত ধনসম্পদ লুট করে নিয়েছে। পিরামিডের আরেকটি আশ্চর্যের দিক হলো এর স্থাপত্য এতটাই নিখুঁত যে আজকের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও একই ধরনের কাঠামো তৈরি করা অত্যন্ত কঠিন। এর পাথরের টুকরোগুলির মধ্যে জোড় এতটাই নিখুঁত যে সেখানে একটি সূক্ষ্ম ব্লেডকেও প্রবেশ করানো সম্ভব না। প্রাচীন মিশরীয়দের এই নিখুঁত স্থাপত্যের দক্ষতা সত্যিই আমাদের মুগ্ধ করে। গিজার পিরামিড কমপ্লেক্সে গ্রেট পিরামিড ছাড়াও আরও 2টি পিরামিড এবং স্ফিংস রয়েছে। স্ফিংস একটি বিশাল পাথরের মূর্তি, যার শরীর সিংহের এবং মাথা মানুষের। এটি মিশরীয় স্থাপত্যের একটি অতুলনীয় নিদর্শন। অনেকে মনে করেন এটি ফারাও খাফরার মুখের আদলে নির্মিত, তবে এটি সময়ের সাথে সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের দিনে গিজার পিরামিড কেবলমাত্র পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুই নয়, এটি মিশরের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই পিরামিড দেখতে আসেন। তাদের উপস্থিতি মিশরের পর্যটক শিল্পকে সমৃদ্ধ করছে এবং এই প্রাচীন নিদর্শনগুলি সংরক্ষণে মিশরীয় গভর্নমেন্টকে আগ্রহ যোগাচ্ছে। গিজার গ্রেট পিরামিড শুধু প্রাচীন মিশরের একটি স্থাপত্যের নিদর্শন নয়, এটি মানব ইতিহাসের অন্যতম বড় আশ্চর্য। হাজার হাজার বছর ধরে এটি মানুষকে মুগ্ধ করছে এবং জন্ম দিচ্ছে বহু প্রশ্নের, যার উত্তর আমরা এখনও পুরোপুরি জানি না।
এই পিরামিড আমাদের দেখায় প্রাচীন মানুষদের দক্ষতা, পরিশ্রম আর সৃজনশীলতা কতটা অসাধারণ ছিল। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।